কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকালে বাসিঘর ঝাড় দেওয়াতে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকের দিনটা কিন্তু বিশেষ দিন। এই দিনটার জন্য কিন্তু 2-3 দিন আগের থেকেই মনটা খুব খারাপ থাকে, বিশেষ করে বরের মনটা আরও খারাপ থাকে। ভয়ে যেতে বসলেই না চারদিকে আওয়াজে মানে শুধু কানে আসে, মানে কোন আওয়াজটা যে চারদিকে আওয়াজ হতে থাকে না, মানে আওয়াজগুলো কানে আসতে থাকে। যাই হোক, কিছু করার নেই। যেটা বলছিলাম, আমাদের মনটা কিন্তু খুব খুব খারাপ থাকে। বরে হয়তো একটা কথা দুবার তিনবারও বলতেই থাকে, কিছু কর না, আমিও শুনতে থাকি, যেহেতু মনের অবস্থা তো ভালো থাকে না, ওই জন্যে শুনি আর কি। আর দেখো, বাসি ঘর ঝাড় দেওয়া, জল দেওয়া হয়ে গেছে। আর ওনাদেরকে একটু দেখতে পেয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমরা সকালে একটু চা খেয়ে নেব, বড় চা খাবে, আমিও চা খাবো, তো চা খেয়ে একটু বেরিয়ে যাব। তো বলতে বলতে বেরিয়েও গেলাম আর কি। তো বেরিয়ে গিয়ে দেখলাম দোকানপাট আজকে অনেকটা বন্ধ আছে, কেননা আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, ওই জন্য আমরা ফল মিষ্টি কিনতেই বাজারে গেছি, কিনে একটু পুজো দেবো, যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো। তার জন্য আর এই দোকানটা দেখো পুরোপুরি নিরামিষ, মানে চপ টপ যা বিক্রি হয় সবটাই কিন্তু নিরামিষ, যেহেতু মা সন্তোষী ফটো আছে, ওরা কিন্তু নিরামিষটা খুব মেনটেন করে। আজকে কিন্তু অনেক লোকের বিপদ হতে পারতো, জানো তো, কত লোক যে আজকে প্রাণ যেত, মানে সেটা না দেখলে বোঝবে না। কেন বলো তো, এপার দিয়ে গাড়ি দেখো একটা যাচ্ছে, তো তখন তো আমরা সবাই এপারে দাঁড়িয়ে আছি। যখনই গাড়িটা চলে গেল, তারপর তো সবাই নেমে পড়েছে, ওপার দিকেও আসছে, আর তখন দেখো ওপার দিয়ে গাড়ি একটা সঙ্গে সঙ্গে আসছে। গাড়িটা কিন্তু কোনো আওয়াজ করেনি, সবাই ওই যে ভেতরের লোকগুলো শুধু চেল্লাচ্ছিল, লোকগুলো চেল্লানোতে কিন্তু সবাই থেমে গেছি। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, দেখো এমন ঠাকুর কিন্তু আমাদের বাড়িতেও আসতো বেশ কিছু বছর আগে। পুজো হতো, সারা রাত্রি আমরা জেগে থাকতাম, কি যে আনন্দ হতো না, সেটা বলে বোঝানো যাবে না। আর এই মন্দিরটা দেখো, বাবা ভোলেনাথ আর পার্বতী মন্দিরটা দেখতে বেশ ভালো লাগছে না? এটা আগে দেখিনি, আর এখন হয়তো অনেক দিন ধরে হয়তো এখানে আসা হয় না, নতুন মন্দির করেছে, দেখতে বেশ ভালো লাগছে। মন্দির দেখতে আমাদের সবারই ভালো লাগে, তাই না বলো? আর যেহেতু পুজো, জায়গায় জায়গায় তো পুজো হবে, বিশ্বকর্মা পুজো তো হবেই। বাড়ি চলে এলাম, স্নান টান করে ফুল তুলে নিচ্ছি, পুজো দেব। আর এখানে জানো তো, এত কালারের যে অপরাজিতা হয় সেটা কিন্তু আমার জানা ছিল না, মানে হয় হয়তো, আমার কিন্তু মনে পড়ে না আর কি, যে এত কালারে অপরাজিতা হয়, মানে নীল, পুরো নীল, আবার হালকা নীল, সাদা, পুরো সাদা, সাদা মধ্যে একটু নীল, মানে কেমন কেমন যেন এত সুন্দর সুন্দর কালারগুলো না, দেখতে কিন্তু বেশ লাগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার কিন্তু খুব ভালো লাগে, কিন্তু দানায় ফেলেছি শুধু নীল কালারেরটা। আর কিন্তু দেখো কত রকমের কালারে কিন্তু হচ্ছে, এত ভালো লাগছে। পুরো সাদাও আছে, আবার সাদার মধ্যে একটু হালকা নীলও আছে, আবার পুরো নীলও আছে, আবার হালকা নীলও আছে। তো ফুল টুল সব তুলে ঠাকুর ঘরে চলে এলাম, ঠাকুর ঘরটা আগে মুছে নিচ্ছি। তো যেটা বলছিলাম, সারা রাত্রে আমরা জেগে থাকতাম, ঠাকুর আনা হতো, ভাজা করা হতো, মাছ মাংস, যেহেতু পরের দিন দোকান বন্ধ থাকতো, রাত্রিবেলা কিন্তু সারা রাত্রি দোকানপাট খোলা থাকতো এই বিশ্বকর্মা পূজার দিন। স্টাফরা তো যে কজন বাড়িতে থাকতো, আর যে কজন থাকতো না তারাও থেকে যেত, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো, মানে কী হই হলো, কত লোকের যে রান্না হতো, কত লোক যে খেত, এতটাই যে আনন্দ হতো না, সেটা বলে বোঝানো যাবে না। সেটা সবটাই যখন এখন আর নেই, তো এটা তো খারাপ লাগাটা তো অস্বাভাবিক কিছু না, তাই না বলো? খারাপ তো লাগবেই। তো যাই হোক, ফল মিষ্টি এনে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, তো সবটা দিয়ে আবার গুছিয়েও নিয়েছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সব সাজানো গোছানো হয়ে গেছে। তারপর দেখো অফ ক্যামেরা একটু ঘুগনি করেছি, একটু পনির ছিল, সেটাও দিয়ে দিলাম আর কি। পনিরের প্যাকেটটা দেখলাম কি, মানে আজকে ডেটটাই লাস্ট আর কি, নাইলে দিতাম না। আজকে ডেটটার দিকে লাস্ট, ওই জন্য আমরা যেহেতু যখন জিওতে যাই না, তখন কিছু মানে বাজার যদি করে নিই আর কি, 3-4 প্যাকেট কিনে নিই পনিরটা, কিন্তু ডেটটা দেখা হয়নি। তো আজকে ডেটটা দেখলাম যে ডেটটা আজকে দিনটাই লাস্ট, কালকে আর থাকবে না, ওই জন্যই করে নিলাম। আর ছেলেও টিফিনে নিয়ে যেতে পারবে।
আর এখানে লুচি ভেজে নিচ্ছি, লুচি দিয়ে ঘুগনি খাওয়া হবে। বরের মনটা তো ভালো নেই, ওই জন্য লুচি করা, কিন্তু বেলাও হয়ে গেছে, যেহেতু সকালে বাজারে গিয়ে পুজো দেওয়া অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে ওকে খাওয়া দিয়ে দিচ্ছি, আমিও খেয়ে নেব। তো লুচিগুলো ভাজা হয়ে গেলে ওকে দিয়ে দেবো খেতে। যেহেতু মনটা আজকে দিনের জন্য খুব খুব খারাপ থাকে। সব পুজো আসলে তো আনন্দ হয়, কিন্তু বিশ্বকর্মা পুজো আসলে আমাদের কিন্তু খুবই খারাপ থাকে। তো খারাপ হওয়াটা তো স্বাভাবিক, সেটা তো খুলে বললামই যে খারাপটা কেন লাগে, যেহেতু নিজে হাতে সবটা করতো। তো বরকে খাওয়া গুছিয়ে দিচ্ছি, আর ওনাদের খাওয়া হয়ে গেছে, ওনারাও কিন্তু খেয়ে দিয়ে চলে যাচ্ছেন। আমিও খেয়ে নিয়েছি, খেয়ে একটু এখন শশা দিয়ে বড়ার তরকারি করব, সেটাই কেটে নিচ্ছি। একটা কথা আছে না, ভাগ্যে যেটা লেখা আছে সেটা তো হবেই, তাই না বলো? ভাগ্যের লেখা, আমার নিজের মা বলে ভাগ্যের লেখা খণ্ডাবার কেউ নেই, সেটা তো সত্যি কথা। কিন্তু খারাপ তো লাগেই, খারাপ লাগে মানে খুবই খারাপ লাগে। আর ডালটা কালকে ভিজিয়েছিলাম, তো এটা ভিজে একদম হয়ে গেছে। কালকে রাত্রে যদি এত সময় না ভিজালেও হয়, তাও কালকে রাত্রে কি মন হয়েছিল, ভিজিয়ে রেখেছিলাম যে শশা দিয়ে বড়ার তরকারি করব। এখন দেখলাম পুরো ভিজে আছে, তো ডালটা একটু ধুয়ে নেব, ধুয়ে এখনই রান্নাটা চাপিয়ে দেবো আর কি। কিন্তু অনেকটা বেলাও হয়ে গেছে। আমার কিন্তু প্রথম মনে ছিল না আজকে যে রান্না পুজো আছে, আমাদের কারখানার স্টাফদের কিন্তু ওদের রান্না পুজো থাকতো আর কি। ওরা কিন্তু যেত না বাড়িতে, এখানে কিন্তু সারা রাত্রি এখানেই থাকতো, পুরো পুজো টুজো শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু মানে ওদেরকে আবার বস্ত্রও দেওয়া হতো। সে বস্ত্র কিনা 2-3 দিন আগে থেকে বাজার হাট কত কিনা করতাম, নিজের হাতে সবটা করতাম। তো বড় নিজে হাতে সবটা করতো, ঠাকুর আনা বা মানে ফল মিষ্টি, বাড়িতে রান্না, মাছ মাংস বাজার সবটাও নিজে করতো। আমি ঠাকুরের বাজারগুলো মানে দশকর্মার দোকানে বাজার হাট এগুলো আমি করতাম। তো এই জিনিসগুলি খুব মনে পড়ে আর কি, যতবার বছরটা ঘুরে আসে তখনই কিন্তু মনে পড়ে। এটা তো খুবই খারাপ লাগে। তার জন্য আজকে যখন গেলাম না, আজকে দেখেও কিন্তু খুব খারাপ লাগছিল। যাই হোক, এখানে শশার তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দেখো নুন আর যেটা দেওয়া হয় মানে মশলা, শুধু জিরে গুঁড়ো দিয়েই করি, আর কিছু দিই না। এটা কিন্তু খেতে খুব ভালোই লাগে। আর আমি বিশেষ করে আমার শাশুড়ি মা খুব পছন্দ করতেন এই সব রান্নাটা, মানে বড়া দিয়ে শশার তরকারি। আমার ভাসুরও খুব পছন্দ করেন, আর শাশুড়ি মা এটা খুব ভালোবাসতেন আর কি, বড়া দিয়ে শশা দিয়ে তরকারিটা আর কি। করতে গেলেই মনে পড়ে, কিছু কিছু রান্না করতে গেলে মার কথা মনে পড়ে, এটাই হয়, মানুষটা থাকে না, কিন্তু ওনার জিনিসগুলি তো আমাদের মনে তো পড়েই, তাই না বলো? আর দেখো আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে, আজকে শুধু ডিম রান্নাই করব, যেহেতু মাছ মাংস কিছু আনা হয়নি। তো আনাও হয়নি, আর আমিও বলিনি, দেখলাম ওর বাজার মানে যাবে না বাজারের ভিতর দিকে, ওই জন্য আর মাছ টাছ তো আজকে বসবেই না। আজকে তো সারা রাত্রি কিন্তু বাজারও এখানে বসে, কিন্তু সকাল থেকে আর কিন্তু কোনো বাজার বসে না, মানে আগে দেখতাম, এখন কি হয় জানি না। আমরা যখন বাজার করতাম না বিশ্বকর্মা পূজার দিন, তখন দেখতাম সারা রাত্রি দোকানপাট সব খোলা থাকতো, মাছ মাংস, সকাল দিকে কিন্তু আর কিছুই খোলা থাকতো না, সবটা বন্ধ হয়ে যেত। তো এখনও কথা জানি না, তো এখন তা বাজারে যাইও নি, আর মাছ মাংস কিছু আনাও হয়নি, শুধু ডিম করে শসা দিয়ে বড়ার তরকারিটা করলাম, আর কিছু করব না। ডাল ভাত তো হয়েছে, ওইটা অফ ক্যামেরা করে নিয়েছি, আর এদিকে ডিমটাও দেখো চাপিয়ে দিলাম, ডিমটা পোস্ট করে রান্না করে নিচ্ছি, ডিমটা হলে রান্না বান্না শেষ হয়ে যাবে। তো তা বেলাও হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, এখন খেতেও দেবো আর কি, ডিমটা হলেই খেতে দেবো। তো ডিম হয়ে যাওয়ার পরে, যেহেতু অনেকটা সকালবেলার দিকেই অনেকটা লেট হয়ে গেছে, বাজারে যেহেতু গিয়েছিলাম, এখানে অনেকটা সময় লেগে গেছে, এসে আবার স্নান করে পুজো দেওয়া, অনেকটা সময় এখানে পার হয়ে গেছে। তো ডিমটাও হয়ে গেছে, আমি এটা নামিয়ে দিলাম। তা আজকে তো যেহেতু রান্না পুজোর কথা বললাম, আমার মানে বাড়ির পাশে কিন্তু রান্না পুজো একজন করে, তো কয়েকজনই করে, একজন কিন্তু প্রসাদ দিয়ে যায়, আমার খুব ভালো লাগে খেতে ওদের এই রান্না পুজো প্রসাদটা। তো অনেক কিছুই করে ওরা, তো সারা রাত্রি জেগে তো রান্না করে, সূর্য ওঠার আগে নাকি রান্নাটা শেষ করতে হয়, তো সেটা কিন্তু ওরাও কিন্তু সারা রাত্রি জেগে থাকে। আমাদের যদিও নেই, এটা অনেকেরই আছে আর কি। দেখো বলতে বলতে প্রসাদ নিয়েও এসছে,
ও সব মানে প্রতি বছরও প্রসাদ দিয়ে যায়। কত কী রান্না করি, ওরা সারা রাত্রি জেগে, এত ভালো লাগে। আবার সকালবেলা নাকি পুজোটা হয়, সেটাই জিজ্ঞেস করছিলাম যে পুজোটা কখন হয়েছে। আর এখানে দৌড়ে কিন্তু তালা দেওয়া ছিল, কেননা বললো তো বর আর ছেলে তো খেতে বসেছিল, আমরা খেতেই বসতাম, তখনই ও প্রসাদটা নিয়ে এসছে। তাই আমি ভাবলাম ও হয়তো বিকেলে আসবে, যেহেতু অনেক সময় তো কোনো বা বিকেলেও দিয়ে যায়, একটু দেরি হয়ে গেলে পুজোটা, তাহলে বিকেলে দিয়ে যায় আর কি। তো আমার খাওয়া হয়নি, তো তখনই দেখলাম নিয়ে এলো। কত কি রান্না করে, মাছ ভাজা করে, পায়েস করেছে, তারপরে ডাল চচ্চড়ি, তার হচ্ছে কচুর শাক, 5 রকমের ভাজা, অনেক কিছু করে। তো খুব ভালো লাগে। পরের দিন আমার পুজো হয়, পুজো হয়ে তারপরে প্রসাদটা সবাইকে দেয়। তো এখানে আবার এই জিনিসটা আছে, মানে দেওয়াটা আর কি, ওকে এটা দেওয়া। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেলবেলা চলে এলাম দোতলায়। যেহেতু আলমারিটা দেখো, এটা কিন্তু শাশুড়ি মা ব্লাউজটা কিন্তু এখানে রাখা আর কি, যেহেতু ওপারে শ্বশুরমশাইয়ের ড্রেসটা রাখা, এপারে শাশুড়ি মার ব্লাউজটা রাখা, দুজনে দুটো জিনিস দু জায়গায় রাখা আছে। এটি মানে ভালো লাগে আমার রাখতে, তার জন্য আমি রেখেছি আর কি। আর আলমারিটা পুরো ফাঁকা, কেননা বলতো ভাদ্র মাসে কাপড় তো রোদ দিতেই হয়। সেটা দিয়েছিলাম কালকে, তো অফ ক্যামেরায় দিয়েছি, সেটা সবটা তো ভিডিও করা হয়নি। তো সেটা রোদে দিয়ে আমি আবার ভাঁজ টাজ করে সব গুছিয়ে এক জায়গায় রেখেছিলাম। তো আজকে সেটা আলমারিটা সাজিয়ে নিচ্ছি। তো আমি যেভাবে সাজাই সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কাজ আর শেষ আছে? কাজ কিন্তু শেষ নেই, একটার পর একটা কিন্তু চলতেই থাকে। এটা সবার ক্ষেত্রে একই, আমার একা বলতে না। তো কারো কম কারো বেশি, এর কিন্তু কাজ চলতেই থাকে। কারো একা হাত, কারো মানে সঙ্গে কারো মানে কেউ থাকে হেল্প করা। তো নিজের কাজ নিজে করাটা মানে বেশি, যারা পছন্দ করে তাদের কিন্তু নিজের কাজ নিজে করতেই কিন্তু ভালোবাসে। আমি যেমন নিজের কাজ নিজে করতেই আমি পছন্দ করি, আর নিজের কাজ নিজে করলে মনে হয় স্যাটিসফাই লাগে। তো সবটা গুছিয়ে নিলাম, গুছিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। সেটা দেখো, সবটা রোদে দিয়ে আবার সব ঝেড়ে ঝুড়ে মুছে আবার সব গুছিয়ে নিয়েছি, কিন্তু অনেকটা সময় লেগেছে। দেখলাম বিকেল হয়ে গেছে, স্নান টান করে তারপর আলমারিটা গুছিয়ে নিলাম। এখন সন্ধ্যার সময়, এখন সন্ধ্যাবাতি দিয়ে বাবা ভোলেনাথের মন্দিরে একটু গেছিলাম, যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, ভাবলাম মন্দিরে গিয়ে একটু বাতি জ্বালে। তো সেই জন্য বাবার কাছে চলে এসেছি, 5টা বাতি জ্বালিয়েছি মনটাকে একটু শান্ত করার জন্য। তো আজকে বাতি জ্বালাতে ব্লগটাও শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কিছু একটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। দেখো 6টা বাজে, সকাল 6টার থেকে বিকাল 6টা অবধি কী করলাম সেটা।